তো মা পরেছে এই শাড়িটা, আর এই যে কিষাণু, তো কিষাণুর জন্যই বের করতে হবে, নাহলে তো আমি বাইক নিয়ে চলে যেতে পারতাম এই রোদ্রের মধ্যে। বাবু মা এখানে বসলো আর আমি আর কিষাণু এই পাশে। শুভ সকাল বন্ধুরা, সকালবেলা এই তো প্রায় কটা বাজে, 9টা বাজে, 9টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কিষাণুর ছুটি স্কুল, আজকে বলতে কয়েকদিন চলছে ওর ছুটি, আবার আগামী সোমবার থেকে স্কুল স্টার্ট হবে। কারণ এত বেশি গরম পড়েছে যে ওকে স্কুলের জন্য স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, তো কয়েকদিনের জন্য। তো ঠান্ডা একটু গরমটা কমলে তখন আবার স্কুল খুলবে, তো সোমবার পর্যন্ত দিয়েছে। তো দেখা যাক, যদি না কমে তাহলে হয়তো আবার বাড়িয়ে দেবে ছুটি। তো এই তো অবস্থা। আর চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। চুলগুলো কাটতে হবে আজকে। আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, কিষাণু মিতরও। হ্যাঁ, আমাদের আজকে বলেছিলাম না, এই একটা চিঠি দেখিয়েছিলাম, বিয়ের চিঠি। তো বিয়ের নিমন্ত্রণ আছে আজকে, তো যাব আমরা। সে তো বিকেলে, তার আগে হচ্ছে গিয়ে আমরা একটু সাজুগুজু করব। মায়ের তো সাজুগুজু হয়ে গেছে, হেয়ার কালার করে নিয়েছে। এবার আমার এই যে চুলদাড়ি কাটতে হবে, কিষাণুর চুল কাটতে হবে, বাবুর আবার চুলদাড়ি কাটার ব্যাপার আছে কিনা। তো আমি ভিডিওটা আর কি এডিটিং চলছে আমার, তো ভিডিওটা পাবলিশ করে তারপরে যাবো ভাবছি বাতকুলাতে, আমি কিষাণু একসাথে। তো বাবু যায় কি দেখবো, তাহলে বাবুকেও নিয়ে যাবো একসাথে সবাই মিলে। আর গাড়িটারও অবস্থা খারাপ, মানে অনেক দিন বের করা হয় না, ধুলো টুলো জমে একাকার হয়ে গেছে। তো গাড়িটাও বের করে একটু ধোয়া মোছা করতে হবে। হ্যাঁ, কিন্তু বিয়ে বাড়িতে এটার দরকার নেই, ভালো ভালো গেঞ্জি নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে। এ বাবা, হাতে লাগিয়েছিস রং? এ বাবা, হোলি হ্যাঁ, তোর হোলি তোর দেখাচ্ছি। দাঁড়া, ভিডিওটা আজকে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। এখন কটা বাজে জানো? 1টা বেজে গেছে। ভাবো, 11টায় ভিডিও দেওয়ার কথা, সেখানে 1টা বেজে গেছে। কতটা লেট হয়ে গেছে। আসলে ভিডিওটা একটু মানে খুব বেশি এডিটিং করতে হয়েছে, যার জন্য মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি যাবো কিষাণু আর আমি চুলদাড়ি কাটতে। কিষাণুর আর দাড়ি তো কাটতে লাগবে না, কিষাণু চুল কাটলেই যাবে। তো এত বেলা হয়ে গেল, স্নান করতেও দেরি হয়ে গেল কিষাণুর। তো আজকে কত বেলা হবে জানি না। দেখো গাড়ির অবস্থা, ইস কি অবস্থা রে। অনেক দিন হলো গাড়িটা বের করা হয় না। কপাল ভালো, গাড়িটার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, নাহলে তো গাড়িটা স্টার্টও হতো না। নতুন ব্যাটারি বলে কোনো প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত। ইস, সামনেটা দেখো, ইস ইস ইস, ধুলো ধুলো। তো কোনো রকম একটু ঝাড়া পোছা করে নিলাম। এবার কিষাণুকে, তো কিষাণুর জন্যই বের করতে হবে, নাহলে তো আমি বাইক নিয়ে চলে যেতে পারতাম এই রোদ্রের মধ্যে। হয়েছে কি? ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, এই চাবি তো আছে, তুমি ওঠো, গাড়িতে ওঠো। ওই পাশ দিয়ে যাও। হ্যাঁ না, আমি দেখতে পেয়েছি। এই যে এই যে এই যে এই যে এই যে, আসো। ঠিক আছে, চলো। স্টার্ট করে দিলা তুমি? বাবা, এমনি স্টার্ট করে দেওয়ার মাস্টার, দেখো দেখি। হাত মারবো কিন্তু, হাত দিলে। কি খাওয়া? পানি খাবি না? কি বললি? চলো
খিদে পাইছে? ওইগুলো কি জানো তুমি? বলছো খিদে পাইছে। খিদে পাইছে কি খাবার আছে? হ্যাঁ, ঠাকুরের বেদি পেয়েছে এখন নমো নমো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলে আসো এইদিকে এইদিকে। চলে আসছে হাতে আবার খাবার। এখনই খাবে না চুলটা কেটে? চুপ করে বসে থাকবে, হ্যাঁ, কথাও বলবে না, তাকাবাও না, তাহলে চোখে মুখে যাবে না। একদম চুপচাপ সুন্দর করে চুল কেটে দেবে, বিয়ে বাড়ি যাওয়ার মতো। আমাদের নিমন্ত্রণ আছে না আজকে। তো চুলদারি কাটা কমপ্লিট, কিষানেরও হয়ে গেছে। চলে আসো চলে আসো চলে আসো। বাবা যাওয়ার সময় নমো করে, আসার সময় নমো করে। চলো বাড়ির দিকে যাই, বেলা হয়ে গেছে। ভালো খুলো। আস্তে আস্তে। আমাদের বাড়ির সামনে রাস্তায় হচ্ছে কাজ, তো সেই কারণে যাওয়াটা। বাবা এগুলো দিয়ে পারেন না। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে সিধা। বেশ ভালোই খিদে পেয়েছে। তো আজকে বাজার থেকে মাছ মাংস কিছুই আনিনি, তো ডিম এনেছিলাম হাফ প্লেট। তো ডিম ভাবছি অমলেট করে নিই। মা কিষাণুকে ভাত খাওয়াচ্ছে, মা তো আসতে পারছে না, তা আমি করে নিই। অমলেট করবার জন্য লাগবে পেঁয়াজ, তো কিষাণুর জন্য মানে অমলেট একটা করা হয়েছে, ওই জন্য তাওয়াটা বসানো হয়ে গেছে, সব রেডি। তো তাওয়া তো গরম হয়ে গেছে। বেশি হয়ে গেলো মনে হচ্ছে। চলো, ঘরের তেল তো একটু বেশি হলো অসুবিধা নেই। তো দুটো অমলেট বানিয়ে নিয়েছি। মা এখন খাবে না, মা খেতে একটু দেরি হবে, তো আমার হলো কিষাণুর খাওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি। মা বানিয়ে দিয়েছে মার জন্য। মা সকালে রান্না করেছে শুধু মুসুরির ডাল আম দিয়ে, আর রান্না করেছে আলু দিয়ে একটা কি সবজি করে। তো আমি এখন শুধু ডাল দিয়ে খাবো, আর সাথে আছে অমলেট। আর এই হচ্ছে আমার আজকের, এই যে শশা নিয়ে নিয়েছি, অমলেট নিয়ে নিয়েছি, আর এই যে কি বলে বরবটি ভাজা আর মুসুরির ডাল। ছাতাটা ভাঙবে। এ কি, ছাতার ওপরে ওঠে নাকি গো? ছাতা তো মাথায় থাকে। তো এই যে চুলের কাটিংটা একটু দেখি দাও, কেমন কেটেছে দেখি তো। ওরে বাবা, তাকলু করে দিয়েছি তো পাশ দিয়ে একদম। বাবা, তো বিয়ে বাড়ি যাবা তো? ততন এখন ও ঠামি নেডি হচ্ছে, ঠামি নেডি হচ্ছে। না 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 না, এখন ঘুমাতে হবে, ঘুমের থেকে উঠে তারপরে আমরা যাবো। ঠাম্মি এখন রেডি হয়নি। হ্যাঁ, ইংরেজি, হ্যাঁ 1 তারিখ।
মেলায় কোথায়? আমরা তো বিয়ে বাড়ি যাবো আজকে। না, তুমি থাকবা বাড়িতে, বাড়ি ঘর পাহারা দেবা, আমাদের ঘর পাহারা দিতে হবে না। না না, তোমাকে নিয়ে যাবো না, থাক। ও বম্মাকেও নিতে হবে। ওরা বাবা, না না দেখো বম্মাকে একটা শাড়ি দাও, তাহলে নতুন শাড়ি দাও। কি পরে যাবে তাহলে? তো মা বলছে একটু সকাল সকালই যাবো, প্রতিটা অনুষ্ঠানে মা বলছে যে রাত করে গিয়ে খেয়ে দিয়ে এবার চলে আসতে হয়। তো আত্মীয় স্বজনেরা আসে, তাদের সাথে একটু কথাবার্তা গল্প এসব হয় না। তো চলো, কোনো ব্যাপার নেই। আমি তো বলছি এখনই চলো। এখন মা তো মা একটু শোবে, মানে শোবে বলতে কিষাণুকে একটু ঘুম পাড়াতে হবে, নাহলে এত বড় বেলা ওইভাবে হয়। কিষাণুকে একটু ঘুমাক, তারপরে আমরা সন্ধ্যে বেরোবো। তো গাড়িটা তো কোনো রকম একটু মুছে টুছে নিয়ে গেছিলাম বাসগুলো, একটু ভালো করে ধুলোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ডিজাইন একটা দিয়ে তাহলে মোটামুটি হয়ে যাবে। একদম গাড়ি ধোয়াই ছিল আর কি, থেকে থেকে ধুলোটা জমে যেতে। তো গাড়ি ধুয়ে না মানে মুছে একদম ঝাঁকাঝাক করে দিয়েছি। বিয়ে বাড়ি যাওয়ার মতন সাজগোজ হয়ে গেছে গাড়ির। হ্যাঁ, তো এবার সময় আসলেই বেরিয়ে গেলেই হলো। চলো, কিষাণু তো চুল কেটে ওখান থেকেই চলে যাবে বিয়ে বাড়িতে, এরকমই ওর চিন্তা ভাবনা। মানে ওখান থেকে চুল কেটেই বলছে কি চলো এবার বিয়ে বাড়ি। ও বলেছে যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য চুল কাটছি, ব্যাস চুল কেটেই এখন বলছে বিয়ে বাড়ি। আমি বললাম না বাবা, বাড়ি গিয়ে স্নান করে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে যেতে হবে। তো বাড়ি এসে স্নান করেই বলছে আবার চলো বিয়ে বাড়ি। তারপরে স্নান করার পর খাওয়া দাওয়া হলো, তারপরে বলছে চলো এবার বিয়ে বাড়ি। তারপরে শুয়েছে কোনো মতে আর কি, জোর করে শুয়েছে মা ওকে। তো ঘুমের থেকে উঠে আবার কি বলে দেখি। এখন আমার জামা কাপড়ের কথা মনে পড়েছে। জামা কাপড় সেই আয়রন করতে যাবো বলে এক জায়গায় সব গুছিয়েছি, সেগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই দেখো কতগুলো, জামা। তো জামা তো আমি দুটো আয়রন করে নিয়েছি, এই একটা আর এই একটা। তো ওই হালকা জামাটাই পরবো ভাবছি, আর প্যান্ট ওই একটা তো আয়রন করেছি। আর তাছাড়া ওখানে আমার ব্ল্যাক কালারের একটা জিন্স রয়েছে, ওই ব্ল্যাক কালারের জিন্সটার সাথে এটা বেশ ভালো মানবে, কারণ এটা একটু হালকা কালারের মধ্যে আছে। তো দেখি কোনটা পরি, আমি এখনও ডিসাইড করতে পারিনি। আর এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো যদি সময় পাই তো এখনই দিয়ে আসবো আমি আয়রন করার জন্য দোকানে। রেডি হয়ে গেছি একেবারে গরমের মধ্যে, আর কি বলবো, এই যে ব্ল্যাক জিন্সটাই পরলাম। আর তো মা পরেছে এই শাড়িটা, আর এই যে কিষাণু এই গরমের মধ্যে আর এই ভারী কিছু পরালাম না, এই টি শার্ট আর জিন্সের শর্ট প্যান্ট একটা। তো এই হচ্ছে আমাদের সাজগোজ। আর বাবু বাইরে চলে গেছে, বাবু আর আসবে না, তোমাদেরকে পরে দেখি দেবো বিয়ে বাড়িতে গিয়ে বাবুকে। বাবু সিম্পল একদম সাদাসিধে মানুষ, সাদাসিধে ড্রেস। আমাদের ঝিকঝাক না না, সবাই সাদাসিধেই পড়েছে।
তো যাই হোক এরকমভাবে একটা সুতির জামা পরেছি আমি। আয় ময়ে ময়ে চলো 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 রেডি বাবু। এই যে বাবু নতুন জামা পরেছে, নতুন প্যান্ট পরেছে একটা। আর এই যে কিষাণু মিতরও, এই দেখো কিষাণু মিতর, এই দেখো ভালো দেখা যাচ্ছে এবার। 1 সেকেন্ড যদি দাঁড়ায়। তো চলো রেডি তো তোমরা? আচ্ছা গেটটা আটকি তারপর উঠবো তোমার গাড়িতে। ও দেখো তো আমরা বেরিয়ে পড়েছি। মা আর বাবু পেছনে বসেছে, কিষাণু সামনে বসেছে। বড় হয়ে গেছে ছেলে, এখন সামনে বসবে, সামনে ছাড়া হবে না। এক্ষুনি পড়ে যেতে, তাহলে বসো, তুমি দাঁড়িয়ে তো কি করে বলেলে ভাই, মোবাইলটা কি করে বলেলে ভাই, মোবাইলটা কি নিয়ে যাস। হ্যাঁ না কোন দিক দিয়ে? কেন এই দিক দিয়ে আসতে পারবে না? হ্যাঁ এত ব্যস্ত তো। এখানে একটা মাঠ আছে, এই মাঠের এখানে গাড়িটা রেখে এবার আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এই একটা সরু রাস্তা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক অনেকটা ওই যে লাইট দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটায় বিয়ে বাড়ি বুঝলে। চলো হ্যাঁ লক করে দিচ্ছি। চলো অন্ধকারের মধ্যে এইভাবে বাইকগুলো সব যাচ্ছে, সরু 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 রাস্তা একদম। এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। এই যে এই দেখো, দেখেছো চলে এসেছি তো, বলো কত লোক দেখেছো। আমরা এই যে কোলে কোলে এসেছি, দেখো কোলে কোলে হেঁটে হেঁটে আসতেই পারছিলাম না। বন্ধু গুছাচ্ছে, অনেক বন্ধু গুছিয়ে ফেলেছে এখানে এসে, সবই ওর বন্ধু এখন। তো খাবার প্যান্ডেলে চলে এসছে, আর খাবার প্যান্ডেল তো বাবু মা এখানে বসলো, আর আমি আর কিষাণ ওই পাশে। তো এখন রাত হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, এই টেবিলগুলোতে একেবারেই ফাঁকা। তো আশা করি কিছুক্ষণ যারা পরিচিত আছে সবার সঙ্গে একটু আলোচনা হলো, কথাবার্তা হলো। তো এখন বেজে গেছে 10টা। তো দেখলাম আর বেশি রাত করা যাবে না, আর গাড়ি রয়েছে প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা ফাঁকা মাঠে। তো সেটাই ভাবছি। ওই যে বন্ধু পেয়েছে, বন্ধুর সাথে খেলা হচ্ছে। দেখো খাওয়ার জায়গা ছিল এখানে কি ভাত আসছে, ওই যে ও বুঝতে পেরে গেছে ওই পাশ দিয়ে আসলেই দেবে, দেবে না। ও বুঝতে পেরেছে ওই পাশ দিয়ে দিলেই দেবে, এই পাশ থেকে লজ্জা পেয়ে গেছে, বলো না, লজ্জা পেয়ে গেছে। চিকেন আর ফ্রাইড রাইস।
বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে ঘুরে ফিরে মজা করে চলে এসেছি। কিষানু নাচ করছিল জানো, কি সুন্দর নাচ করছিল। আমরা চলে আসলাম, কিষানু নাচ না করতে দিয়ে আমরা চলে আসলাম, কিষানুকে কোলে করে জোর করে নিয়ে চলে এসেছি। কিষানু তো আসতেই চাচ্ছিল না। তো এই যে মা আর বাবু পিছনে বসেছে, বাবুর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এই এসির হাওয়া একটুখানি খেয়েছে একদিন, ব্যাস তারপরে এটাই অবস্থা, আর প্রচন্ড জ্বর জ্বর ভাব লাগছে বলছে এখন। চলো বাড়ির দিকে যাই। পাগল নাকি, পাগল নাকি, পাগল ও কারণে আসিস কেন তুই? কি হলো, তুই কি পাগল নাকি? কি চুপচাপ বসে না, হনুমান প্যান্ট ছেড়ে দেখো, এ বাবা প্যান্ট ছেড়া চিন্তা হয়ে গেছে, এ ছি 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 ছি। ওরে বাবা দাদা আমার চোখ চোখ মুখে পা লাগবে রে দাদা, দাঁড়া একটু চুপচাপ বস। গেঞ্জিটা কিসের দাগ লাগাইছে ওর পেছনে? বাপরে। তো বিয়ে বাড়ি থেকে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ বলতে পুরো গাটা একদম স্নান করার মতন ধুয়েছি, শুধু মাথায় জল দিইনি। মাথায় জল দিলেও অসুবিধা ছিল না, কারণ গরম যা পড়েছে মাথায় জল দিলেও কোনো আসা যায় না। তো যাই হোক মাথায় জল দিইনি, সারা গা ধুয়ে নিয়েছি একদম স্নান করার মতন শাওয়ারের তলায় দাঁড়িয়ে। তো যাই হোক এখন একটু শান্তি লাগছে, রাত্রির ঘুমটা মনে হয় একবার ঠিকঠাক হবে। তো যদিও এসি আছে, আমি তো এসি ঘরে এই যে নিচে এখানে বিছানা করি, আমার কিষানু উপরে শোয়। তো তবুও একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা থাকবে না। এখন একটু ফ্রেশ লাগছে, একটু পারফিউম গায়ে দিয়ে নিলাম, আরো ভালো লাগছে, সুন্দর একটা গন্ধ আসছে নাকে। তো আশা করছি ঘুমটা এবার জবরদস্ত হবে, একদম সকালবেলায় উঠবো 6:30 নাগাদ, উঠে তারপরে তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে হবে, কারণ ভিডিওটা আমি কিছুই করিনি, পুরোটাই সকালবেলা আমাকে স্টার্ট করতে হবে এবং এন্ড করতে হবে, মানে এডিটিং এর কথা বলছি, তারপরে পাবলিশ। হয়তো একটু দেরি হয়ে যাবে, কিছু মনে করো না। আজকের মতন বাই বাই।